সুপ্রিম কোর্টের রায় কে বাঁচিবার পায়? সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, মানতে তোমাকে হবেই বাপ। সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ শ্রেষ্ঠ আদালত, যার শেষ কথায় শেষ কথা। ওই দিন সুপ্রিম কোর্ট এসসি এসটি ওবিসি সংরক্ষণে ঐতিহাসিক রায় দিল। জেনারেল থেকে বাতিল, কারা, কেন, কি অসুবিধা সুবিধা থাকছে। সুপ্রিম কোর্ট এসসি এসটি এবং ওবিসি সংরক্ষণে এক বিরাট পরিবর্তন এনেছে। ওই দিন সুপ্রিম কোর্ট ঘোষণা করেন যে যারা যারা এসসি এবং এসটি এবং ওবিসি এবং জেনারেল বিভিন্ন ক্যাটাগরির আন্ডারে রয়েছে, তাদের কিন্তু এখন থেকেও অনেক পরিবর্তন। এবং এই ঘোষণার ফলে যারা ভারতের অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবে, যেমন এসএসসির যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি হয়ে থাকে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। 2025-26 সালে পুরো ক্যালেন্ডার ওপেন করে নিয়েছি। যদি বলা হয় জেএসএ এলডিসি গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন, তারপর এসএসএ ইউডিসি গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন, তারপরে এএসও গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন, সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ 13। নেক্সট কি বলেছে, স্টেনো গ্রেড সি অ্যান্ড ডি এক্সামিনেশন, কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটর এক্সামিনেশন, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ সিজিএল, সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ সিএইচএসএল 10+2, তারপর হচ্ছে মাল্টি টাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস, জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, কনস্টেবল ড্রাইভার মেল ইন দিল্লি পুলিশের ক্ষেত্রে। নেক্সট হেড কনস্টেবল ইন মিনিস্ট্রিয়াল দিল্লি পুলিশ, হেড কনস্টেবল ওয়্যারলেস অপারেটর, প্রিন্টার অপারেটর, কনস্টেবল মেল অ্যান্ড ফিমেল দিল্লি পুলিশ, গ্রেড সি কনস্টেবল ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অর্থাৎ এসএসসি জিডি, জেএসএ এলডিসি, এসএসএ ইউডিসি, এএসও গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল। এর মধ্যে তোমাদের যদি পার্টিকুলারলি বা বিশেষভাবে দেখা হয় তাহলে কিন্তু এসএসসি জিডি, ঠিক আছে, এসএসসির যে জিডি, এখানে কিন্তু তোমাদের যে বয়স, তাদের জেনারেলদের ক্ষেত্রে শুধুমাত্র 18 থেকে 23 বছর কিন্তু ধরা হয়ে থাকে। 18 থেকে 23 বছরের ক্যান্ডিডেটরাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারে, যারা হচ্ছে জেনারেলের মধ্যে থাকে। যারা হচ্ছে এসসি অর্থাৎ শিডিউল কাস্ট এবং যারা হচ্ছে এসটি, তারা কিন্তু 5 বছর বয়সের ছাড় পেয়ে যায়। অর্থাৎ 18 থেকে 28 বছর বয়সের ছেলেমেয়েরা কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এবং যারা হচ্ছে ওবিসি, তারা কিন্তু 3 বছর বয়সের ছাড় পেয়ে যায়, অর্থাৎ 26 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারে। কিন্তু যারা হচ্ছে জেনারেল, তারা কিন্তু শুধুমাত্র 18 থেকে 23 বছরের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে পারে। তো এর আগে কিন্তু যে তোমাদের বয়সের ছাড় ছিল, সেটা কিন্তু যারা যেরকম কাস্ট ছিল সেই কাস্ট অনুযায়ী তারা বয়সের ছাড়টা পেত। এবং তারা যে কাট অফ তাদের যদি কম যেত তাহলে কিন্তু তারা চান্স পেত। এবার যদি কাট অফ ধরে নাও যে যদি বলা হয় 2016-17 কথা বলা হয়, তাহলে কিন্তু সে বছর এসএসসির প্রায় 60,000-এর মতো ভ্যাকেন্সি ছিল। এবং সেই ভ্যাকেন্সিতে তোমাদের এসসি এবং এসটি এবং ওবিসিদের কিন্তু কাট অফ অনেকটাই হাই ছিল। ওবিসিদের কাট অফ ধরে নাও যে ওবিসিদের কাট অফ জেনারেলদের থেকে ধরে নাও যে ওবিসিদের কাট অফ ছিল 70 এবং জেনারেলদের কাট অফ ছিল 60 বা 66 ধরে নাও। তাহলে কিন্তু যারা হচ্ছে ওবিসিদের মধ্যে, তারা তো জেনারেল ওবিসিদের মধ্যে চান্স পেল না, তারা কিন্তু জেনারেলে চান্স পেয়ে যেত, ঠিক আছে। এবং যারা হচ্ছে এসসি এসটি, তারাও কিন্তু যদি কাট অফ হাই যেত এবং ওবিসি এসটির মধ্যে যদি চান্স না পায়, তাহলে কিন্তু তারা জেনারেলের মধ্যে চান্স পেয়ে যেত। কিন্তু ওই দিন সুপ্রিম কোর্ট এক নতুন রায় ঘোষণা করেছেন, যারা এসসি এসটি কিংবা ওবিসির মধ্যে অংশগ্রহণ করবে তাদের কিন্তু জেনারেল হিসাবে ধরা হবে না, ঠিক আছে। তারা কিন্তু যদি তাদের কাট অফ অনেক হাই চলে যায় এবং তারা যদি সেই কোটায় চান্স না পায়, তাহলে কিন্তু জেনারেলের মধ্যে তাদেরকে নেওয়া হবে না। শুধুমাত্র যারা জেনারেল তারাই কিন্তু জেনারেলের কোটার মধ্যে থাকবে। তাহলে আরেকটা শর্ত আছে,
যদি কাট অফ হাই চলে যায় তাদের কিন্তু জেনারেলের মধ্যে আনা হবে, একটা শর্তেই, যদি তারা পূর্ববর্তী সময়ে কোনো রকম এসসি বা এসটি বা ওবিসির সুবিধাভোগী না হয়ে থাকে। যেমন তারা ফর্ম ফিল আপ করেছে, ঠিক আছে, কিন্তু তারা হচ্ছে এসসি এবং এসটি এবং ওবিসির মধ্যে কিন্তু এজ যে বয়সের ছাড় বললাম, সেই বয়সের ছাড়টা গ্রহণ যদি করে থাকে আগে, তাহলে কিন্তু তাদের এসসি এসটির বা ওবিসির মধ্যেই কিন্তু তাদেরকে চাকরি পেতে হবে, ঠিক আছে। বয়সের যদি তারা ছাড় নেয় তাহলে কিন্তু তাদেরকে এসসি এসটির মধ্যে ধরে নেওয়া হবে, তাহলে কিন্তু তারা জেনারেলে আর চান্স পাবেই না। আবার তারা যদি বয়সের যে চান্স সেই সুযোগ বা 23 ধরে নেওয়া, তাদের বয়স হচ্ছে 24 বছর, ঠিক আছে, এবং তারা এসসি এসটি ওবিসির মধ্যে কিন্তু তারা অংশগ্রহণ করেছে, কিন্তু তাদের কাট অফটা অনেক হাই চলে গেছে, ঠিক আছে, তখন তারা এসসি এসটি বা ওবিসির মধ্যে পাচ্ছে না। যদি তারা জেনারেলের মধ্যে নিতে চায় তাহলে কিন্তু তারা যে এজ রিল্যাক্সেশন নিয়ে নিয়েছে, অতএব তারা কিন্তু এখন আর জেনারেলে চান্স পাবে না। অতএব তাদেরকে আগেই ভেবে নিতে হবে যে আমি জেনারেলের সুবিধাভোগী হব কিংবা এসসি কিংবা এসটি। যদি বয়স পার হয়ে যায় তাহলে তো জেনারেলে পাবেই না, তাদের এসসি এসটি নিতে হবে। তাহলে কিন্তু তাদের একদম ভালো করে প্রিপারেশনটা নিতে হবে, যাতে তারা এসসি এসটি কিংবা ওবিসির মধ্যেই কাট অফ ক্লিয়ার করতে পারে। আর যদি তারা বয়স কম থাকে তাহলে কিন্তু তারা জেনারেলের মধ্যে জেনারেল কোটার মধ্যে বয়স নিতে পারে, তাহলে কিন্তু তাদের প্রিপারেশনটা জেনারেলের মতোই করে নিতে হবে। এই ছিল কিন্তু রায়, ঠিক আছে। মানে বলা হয়েছে যে তারা যদি পূর্ববর্তী কোনো সময়ে এসসি এসটি কিংবা ওবিসির কোটার সুবিধাভোগী হয়ে থাকে তাহলে কিন্তু পরবর্তীতেও তাদেরকে এসসি এসসি ওবিসি হিসাবেই কিন্তু সেই সমস্ত রকম সুবিধা নিতে হবে। প্রথমে যদি তারা এসসি এসটি কিংবা ওবিসির মধ্যে আওতায় থেকে যায়, বয়স যদি তারা সুবিধাভোগী হয়ে থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে সেই কাট অফের ক্ষেত্রে তারা কিন্তু জেনারেলে আর চান্স পাবে না। এটাই কিন্তু সুপ্রিম কোর্ট একদম পরিষ্কার করে বলা হয়েছে। এবং 2018, 19, 20 এই সালগুলিতে এসএসসি কিন্তু পরিষ্কারভাবে এটাই বলে দিয়েছে যে তাদেরকে হয় জেনারেল, তাহলে কিন্তু জেনারেলভাবে সুবিধা নিতে হবে, এবং এসসি এসটি যদি নেয় তাহলে কিন্তু এসসি এসটিভাবেই সুবিধা নিতে হবে। এটাই কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে। ওকে, তো এই সুযোগ সুবিধাটা কিন্তু এসএসসির প্রত্যেকটি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। প্রত্যেকটির ক্ষেত্রে এই সত্যটা তোমাদেরকে মেনে নিতে হবে। তো তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট কথা, তোমরা যারা এসএসসি জিডি 2025-26 2025-26 সালের জন্য প্রিপারেশন নিচ্ছ, কনস্টেবল জিডি, জেনারেল আর্মড পুলিশ ফোর্সেস, এনআইএ, এসএসএফ জিডি, আসাম রাইফেলস 2026-2026 জন্য তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে কিন্তু অক্টোবর 2025 এবং লাস্ট ডেট নভেম্বর 2025, এবং জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু পরীক্ষা হবে। তো তোমাদের বইয়ের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশানে তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ বই, সেই বইগুলির মধ্যে কিন্তু তোমরা একদম সেরা গাইড তোমাদের আমি প্রোভাইড করে দিয়েছি। সব থেকে সেরা বইয়ের কিন্তু লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই লিঙ্কে ক্লিক করে অনলাইনে বইগুলি কিনে নাও। যারা এসএসসি জিডি 2026 জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই বইগুলি অবশ্যই সব থেকে সেরা বই। তোমাদের ভিডিওর মধ্যে ছোটো ছোটো বইয়ের লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু তোমরা বইগুলি কিনে নিতে পারো, ঠিক আছে। যারা একদম সিরিয়াস ক্যান্ডিডেট প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু অবশ্যই বইগুলি কিনে নাও। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, এবং এছাড়াও সমস্ত রকম গুরুত্বপূর্ণ নিউজ আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, অবশ্যই আত্মীয় স্বজন পরিজনের সাথে, বন্ধু বান্ধবীর সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি পেয়ে যায় এবং চাকরির সমস্ত ইনফরমেশনগুলি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবে, অবশ্যই লাইক করো। কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। তো চলো, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।